বাড়িতে সহজে কিভাবে এঁচোড়ের কালিয়া বানাবেন চলুন তার রেসিপি শেয়ার করে দিই। এই এঁচোড়টা ছিল আমার কাছে ফ্রিজে অনেক দিন ধরে, তো আমি এটাকেই ব্যবহার করছি। আপনারা ফ্রেশ এঁচোড়ও ব্যবহার করতে পারেন। প্রথমেই এঁচোড়টাকে আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি একটু আলু, জল আর 1 চামচ নুন দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে এঁচোড়টাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। নুন আমি দেব না, নুন আগেই দেওয়া আছে, পরে সেটা স্বাদ মতো যোগ করব। এবার দিয়ে দিতে হবে সিদ্ধ করা আলু, দিয়ে সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেলে কড়ায় আরেকটু তেল নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, থেতো করা রসুন দিয়ে খুব ভালোভাবে সেটাকে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, দিয়ে সেটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা সিজনাল মটরশুঁটি, 2 মুঠো মতো দিয়েছি। এইবার দিয়ে দিতে হবে 2 চামচ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু কসুরি মেথি, দিয়ে সেটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার যোগ করে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা এঁচোড় আর আলুটা, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এঁচোড়কে যত বেশি কষাবেন তার স্বাদ তত বেশি খুলবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে অল্প জল দেব, দিয়ে ওটাকে আবার ভালো করে কষাবো। তারপর দিয়ে দিতে হবে আরও বেশ কিছুটা জল, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এঁচোড়ের মধ্যে। তো মোটামুটি আমাদের এঁচোড় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আমাদের কালিয়াটা মোটামুটি রেডি হয়ে গেছে, তেলটাও নিচে থেকে ওপরে ভেসে উঠেছে। দেখুন বাড়িতে খুব সহজেই কালিয়াটা বানিয়ে নেওয়া যায়। আমার স্টাইলে একদিন বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। কেমন লাগলো আপনাদের এঁচোড়ের কালিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।